ভিউ আর টাকার জন্য করছো যা ইচ্ছা, তোমার লেভেলটা একদম নিচা। কাজ শেখো, গুণ শেখো, হয়ে যাও মানুষ, নয়তো সমাজ দেবে একদিন তোমার কানের নিচে এক ঘুষ। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আগে আমি জানতাম সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এখন আমার ধারণা ভুল। বর্তমানে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বর্তমানে এটি নষ্ট যোগাযোগ মাধ্যম। কারণ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্ট ছবির স্টারদের আনাগোনাই সব থেকে বেশি, আর তাদের কাজকর্ম তো নষ্ট ছবিকেও হার মানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম নাম্বার দিয়ে নষ্ট প্ল্যাটফর্ম রাখার লাইসেন্স অটো জেনারেট হয়ে গেছে। তো আজকে এমনই এক ব্যক্তির পোস্ট, কথাবার্তা এবং কর্মকাণ্ড নিয়ে পোস্টমর্টেম করব, যিনি কিনা কখনো আমি খাটের রানী, কখনো বা তিনি একের মাল, আবার কখনো তিনি আকাশি রঙের ছবি থেকে পালিয়ে আসা স্টার। আপনি নাকি বাংলাদেশের সানি লিওন? এটা হচ্ছে সবাই বলে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের আমাদের চুলছেরা সমালোচনামূলক ভিডিও। শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। আহারে, হ্যাঁ, শাকিব খানের তো খাইয়া দেয়া কাজ নাই যে আপনাদের মতো খাটের রানীদের নিয়ে সিনেমা করবে। অবশ্যই আমি খাটের রানী। ওহ নাইস। সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। সানি লিওন আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখেন। আর কি কি করে সেটা তুমি জানো না, কিন্তু প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিতেছো। বাহ, ওরে ম্যাগি নুডলস রে। এই যে আপনি নিজের ঢোল নিজে পিটান, তবুও কেউ সিনেমার অফার দেয় না? হ্যাঁ, দিবে না কেন? হ্যাঁ, আমরা জানি কোন সিনেমার অফার, যেখানে আপনার মতো আকাশি রং পছন্দ করা অনেক স্টার আছে। বাট হচ্ছে অফার আসে, বাট আমি ফিরিয়ে দিচ্ছি। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে হয় কম বাজেটের থাকে। আপার জন্য প্রত্যেকটা আকাশি রঙের সিনেমার জন্য এক একটি আইফোন 16 প্রো ম্যাক্স প্রয়োজন। চিপ বাজেটে আপার পোষায় না। আরে আপামনি, বড় বাজেটের জন্য একটা সুন্দর ক্ষমা দরকার, যেটা আপনার নাই। যেহেতু 4টা বিয়ে করা যায় যাচ্ছে, আর 3টা করা যায়। 4টা বিয়ে করা যায় যাচ্ছে পুরুষদের জন্য, তাও আবার শর্তে, কিন্তু মহিলাদের জন্য নয়। মানে নেশা টেশা করেন নাকি, নেশার ঘরে এইসব উল্টাপাল্টা কথা বলেন নাকি? কিন্তু আপনার জন্য তো বিয়ে করা জরুরি নয়, কারণ আপনি তো খাটের রানী। অবশ্যই আমি খাটের রানী। অনেকে বলে টিকটক যারা করে তাদের মানসিক সমস্যা আছে, আপনার কি মনে হয়? বাট আমি তো আগে টিকটক করি না, আগে মডেল। আপনি তো টিকটকার, কারণ টিকটক ছাড়া আপনি যে বস্তা পচা, এগুলো মানুষ গুনায় ধরে না। আর টিকটক এখন আমার মনে হয় যে একটা বুইরা বেড়ি থেকে শুরু করে করা পোলাপাইনেরাও করে। তাহলে কি সবাই প্রতিবন্ধী নাকি? টিকটকাররা যে প্রতিবন্ধী এটার বাস্তব প্রমাণ আপনি নিজেই। কারণ মানসিক প্রতিবন্ধী ছাড়া এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা কেউ বলে না। একটা সুস্থ স্বাভাবিক মানুষের দ্বারা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা সম্ভব নয়। সহজে কাজ পাওয়ার জন্যই কি আপনি এত অশ্লীল কথাবার্তা কাজকর্ম করেন? ভাইরালটা হওয়ার অতটা ইচ্ছা ছিল না, হয়ে গেছি। ভাইরাল তো হয়েছেন এই সমস্ত অশালীন কথাবার্তা বলে, আর মেইনলি কক্সবাজার বিজনেস করে। কক্সবাজার বিজনেস না করলে মনে হয় না আপনাকে কেউ চিনতো। মানুষ তো খালি আমার কর্ন, আমি বলে 2 দিন পর পর কক্সবাজার আই, 16 প্রো ম্যাক্স এর লিগা কক্সবাজার আই। এটা তো মানুষজন বলে না, আপনি নিজেই বলছেন আপনি আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য কক্সবাজার যান। আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো, তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 প্রো ম্যাক্স থাকার কথা। আমার হাতে কি দেখছেন একটাও 16 প্রো ম্যাক্স? আপনার হাতে আইফোন 16 প্রো ম্যাক্স নাই, কারণ আপনি নিজেই বলেছেন আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর জার্নি করতে হয়। 1-2 দিনে হয় না, প্রচুর জার্নি করতে হয়। আর 16 প্রো ম্যাক্স তো আর একদিন 2 দিনে হয়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়। জার্নি করেছে, প্রচুর জার্নি করার পর দেন হচ্ছে এই। তাহলে আমি 2 দিন পর পর কেন লেগে আহি? আমি আসি সমুদ্রের টানে। না না না, বিশ্বাস হইল না। আপনি যে সমুদ্রের টানে আসেন এটা বিশ্বাস হইল না, কারণ সবাই জানে যে আপনি নিজের সমুদ্র ভাড়া দেওয়ার জন্য কক্সবাজারে আসেন। সুমাইয়ার রিমু নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে। কি করেছি? যে কমেন্ট করেছে তার আব্বুর সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম নাকি? হ্যাঁ, শুয়েছিলেন মনে হয়, কারণ আপনার কথাবার্তা দেখে মনে হচ্ছে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে। তা না হলে একটা শোতে কিভাবে মানুষ এই ধরনের কথা বলে? শোতে কিন্তু চাইলেই একটা ফুটেজ ডিলিট করা যায় না, চাইলেই কিন্তু ওই শো এর ওনাররা ভিডিও পাবলিশ করতে পারে। এই ধরনের শোতে এসে তারা এই ধরনের কথা বলে, তাহলে কি মনে হয়? আসলে অভিজ্ঞতা প্রচুর আছে। যাই হোক, এরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাস। সব থেকে বড় ভাইরাস হলো ওই সমস্ত উপস্থাপিকা বা উপস্থাপক যারা কিনা এই সমস্ত ভাইরাসকে ডেকে এনে উল্টাপাল্টা প্রশ্ন করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে এই সমস্ত ভাইরাসদেরকে নিয়ে।